মেঘ কুয়াশায় ঢাকা পাহাড়ের রানী দার্জিলিং, একটা আলাদা ভালো লাগা, আবেগ আর অদ্ভুত নস্টালজিয়া। দার্জিলিং মানে কত গান, কবিতা আর উপন্যাস। দার্জিলিং মানে পাহাড়ের আড়াল থেকে সোনালি সূর্যের লুকোচুরি খেলা, আর কুয়াশায় ঢাকা মেঘের রাজ্যে হঠাৎ হারিয়ে যাওয়া। তাই অপার সৌন্দর্যের এই লীলাভূমিকে দেখতে কুঝিকঝিক রেলগাড়ি করে ছুটে গেছিলাম কত সব অজানা পাহাড়ি গ্রাম পেরিয়ে। পাহাড়ের প্রতিটি বাঁকে অনুভূত হয়েছিল রোমাঞ্চ। ঘুরেছিলাম দার্জিলিং এর পথে পথে। সুপ্রভাত বন্ধুরা, অবশেষে সেই দিনটা এসে হাজিরই হলো। তো আমি আজকে যাত্রা করতে চলেছি শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং, তো টয় ট্রেনে করে। তো এটা একটা স্বপ্নের যাত্রা হতে চলেছে বন্ধুরা। এখন বাজে সকাল 9টা। নিউ জলপাইগুড়িতে এখন চারদিকে কুয়াশা হয়ে রয়েছে, দেখুন ফগ হয়ে রয়েছে। দার্জিলিং এখন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি রেঞ্জে আছে। নিউ জলপাইগুড়িতে এই মুহূর্তে 13 ডিগ্রি রেঞ্জে আছে। তো এই সকালে আমি ব্রেকফাস্ট করে নিলাম স্টেশনের একটু বাইরে, আর এখানে আমি বসে আছি, ওয়েট করে আছি ট্রেনটা যখন দেবে আমি উঠে যাবো। তো এই দেখুন ট্রেনটি রেডি হয়ে গেছে এবার যাওয়ার জন্য। তো এবার আমাদের যাত্রার শুভ সূচনা হতে চলেছে। ওইদিকে হলো নিউ জলপাইগুড়ি স্টেশনের ব্রড গেজ রেলওয়ের সেকশনটা, এটা হলো ন্যারো গেজ সেকশন। দেখুন এখানে চেকাররা রয়েছে। আমরা এই মুহূর্তে শিলিগুড়ি টাউন স্টেশনে ঢুকছি। শিলিগুড়ি টাউন স্টেশন এটা, দেখুন পাশে আর একটি প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে। বন্ধুরা, শিলিগুড়ির বাজার এরিয়ার মধ্যে দিয়ে ট্রেনটি যাচ্ছে। খুবই অদ্ভুত একটা দৃশ্য। দুদিকে বাজার এরিয়া পড়ছে, লোকে টাটা করছে, আর তার মধ্যে বাজারের মধ্যে এরিয়ার মধ্যে দিয়ে ট্রেনটি যাচ্ছে। লেভেল ক্রসিং পড়ছে একটা। ওই দিকটা হলো দেশবন্ধু পাড়া, ওই দিকটা দেশবন্ধু পাড়া। দিকে আড়াআড়ি ভাবে ক্রস করছে বন্ধুরা, দেখুন কি সুন্দর। এই দৃশ্য প্রায়ই দেখতে পাওয়া যাবে। একবার রাস্তা ক্রস করছে ট্রেনকে, আরেকবার ট্রেন ক্রস করছে রাস্তাকে। এই অনবরত হতেই থাকবে সমগ্র যাত্রার পথে। দেখুন কি সুন্দর টার্ন নিচ্ছে ট্রেনটি। টার্ন নিয়ে নিয়ে কি সুন্দর উপর দিকে উঠছে, হাইট নিচ্ছে আস্তে আস্তে। সমুদ্রতল থেকে প্রায় 2500 ফিট উচ্চতায় আমরা উঠে এসেছি। 2000-এর মতো, 2500 না হলে 2000-এর মতো উচ্চতায় তো আছি। তখন আবারও রাস্তাটিকে ক্রস করলো ট্রেনটি। ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক 55। আসলে এখান থেকে দেখা যাচ্ছে দার্জিলিং 65 কিলোমিটার। তার মানে আমরা 19 কিলোমিটার 20 কিলোমিটারের মতো রাস্তা চলে এসেছি। আর রংটং হলো 3 কিলোমিটার। তো সামনে দেখুন দুটো লাইন বাইফার্কেট হয়ে গেছে। হ্যাঁ, জিগজ্যাগ করে এসে এই পয়েন্টে পৌঁছলো। এই পয়েন্টে পৌঁছানোর পরে ওই ডান দিকের লাইনটা ধরবে। আমরা নিচের লাইন, বাঁ দিকের লাইনটা দিয়ে জিগজ্যাগ করে ওপরে উঠলাম। বাঁ দিকের লাইনটা দিয়ে উঠলাম, খেয়াল করুন। আর আমরা ডান দিকের লাইনটা দিয়ে আরো আপহিল যাচ্ছি। এই জন্য জিগজ্যাগটা করে গাড়িটাকে এভাবে ঠেলে তোলে পাহাড়ে, ক্রমশ অল্টিটিউড নেয়, হাইট নেয় ক্রমশ। তো এইটি হলো আমাদের ট্রেনটা বন্ধুরা। এটি হলো ট্রেনটা, চিন্দুরিয়া স্টেশনে দাঁড়িয়ে আছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এই ট্রেনটাকে চালায়, ডিজেল ইঞ্জিনটা।
এটি ঘুম রেলওয়ে স্টেশন বন্ধুরা, সমুদ্রতল থেকে 8000 ফিট উচ্চতায় অবস্থিত। এই মুহূর্তে ঘুমের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে হাত জমে যাচ্ছে, এই অবস্থা ঘুমের। তো এখান থেকে দার্জিলিং আর বেশি দূর নয়, 8 ঘন্টার রাস্তা। তো আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে দেখুন, আর কুয়াশার চাদরে ঢেকে রয়েছে এই ঘুম। ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে আমার, খুবই ঠান্ডা। তো দার্জিলিংয়ে পৌঁছাতে সন্ধে ঘনিয়ে যাবে। তো সঙ্গে থাকুন বন্ধুরা। ঘড়িতে এখন 5:45 বন্ধুরা। অবশেষে আমি পৌঁছে গেছি স্বৈর শহর দার্জিলিংয়ে। আসতে আমাদের টাইম নিয়েছে টয় ট্রেনটা রাউন্ড অ্যাবাউট 7 ঘন্টার মতো, আর ভাড়া ছিল 1000 টাকা মাত্র। তো দার্জিলিং স্টেশন থেকে নেমে আমি 1 কিলোমিটারের মধ্যে একটি হোটেল পেলাম, হোটেল চেরিউড। এই হোটেলটি তে 1500 টাকা এই রুমটা পেলাম। দেখুন এখানে দুটো খাট আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা আয়না আছে, দুটো বেড সাইড টেবিল আছে দুদিকে, এইদিকে আর এদিকে। আর এটা হচ্ছে এন্ট্রিটা, বাইরেটাও দেখিয়ে দেবো রিসেপশনটা। আর এটা হলো বাথরুমটা, ওয়েল মেনটেন্ড, 1500 টাকায়। আমার তো খারাপ লাগেনি। আপনারা আসতে পারেন দার্জিলিং, এই হোটেলটা থাকতে পারেন। শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ব্লগে। তো আমি সবাই মাত্র ঘুম থেকে উঠলাম এই 15 মিনিট আগে। তো এবার হলো চা খাওয়ার পালা। তো ঘরেই চা বানিয়ে খাচ্ছি আমি, এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। চা বানিয়ে চা খেয়ে তারপর নিচে যাব ব্রেকফাস্ট করতে, করে কিছুক্ষণ বসবো, ল্যাপটপে টুকটাক কাজকর্ম আছে করব, করে তারপর এখানে অফবিট যে জায়গাগুলো আছে দেখতে বেরোবো, সেরকম একটা প্ল্যান আছে। তো সঙ্গে থাকুন। তো এই হলো চায়ের কেটলি, এতে চা বানানো হলো। তো গরম গরম চা এই প্রচণ্ড শীতের সকালে খেলে শরীর গরম হয়ে যাবে। বাইরে ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে এখনো দার্জিলিং শহর। তো কুয়াশার চাদরটা আস্তে আস্তে কাটলে, সূর্য বেরোলে তারপর আমি বেরোবো। তো এই কনকনে ঠান্ডায় এই দার্জিলিং টি দারুণ ফ্লেভার, অসাধারণ ফ্লেভার। চাটা হয়েছেও ভালো, শরীরের এনার্জি লেভেল যেন 10 গুণ করে দিল খাওয়ার পরে। তো এই হলো হোটেলের রুমটা দেখুন, যদিও আমি একবার দেখিয়েছি আপনাদের। ঘরটা ছোটোর উপর ছিমছাম, ভালোই, আমার তো বেশ ভালোই লেগেছে। সুপ্রভাত বন্ধুরা। তো আমি দার্জিলিং এর সাইট সিন করতে বেরোচ্ছি এবার। দার্জিলিং এর সাইট সিন ঠিক না, দার্জিলিং এর আশেপাশে যে সমস্ত অফবিট প্লেস গুলো আছে সেগুলো দেখতে। তো আমি বিশ্বজিৎ ভাইয়ের ট্যাক্সি নিয়েছি, দেখুন উনি বসে আছেন। গুড মর্নিং বিশ্বজিৎ ভাই, উনি ট্যাক্সি চালাচ্ছেন। গুড মর্নিং। উনি খুব ভালো ড্রাইভার। কালকে ওনার সাথে আলাপ হলো আমার মলের কাছে। তো উনি আমাকে অনেকগুলো অফবিট প্লেস দেখাবেন, যেরকম তাকদা, তিনচুলে, এছাড়া লামাহাট্টা তাতে নিয়ে যাবেন। লামাহাট্টাটা ঠিক অফবিট নয়, লামাহাট্টা যথেষ্ট সুন্দর জায়গা। এছাড়া যাওয়ার পথে পড়বে অজস্র অজানা জিনিস, তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। আজকে দার্জিলিংয়ের তাপমাত্রা 5-6 ডিগ্রি রেঞ্জে রয়েছে। তো সকালে উঠে সেই জমে যাওয়ার অবস্থা আর কি। তো তো এত ঠান্ডার মধ্যে আমি সকালে বেরিয়েছি এইসব করতে, ভিডিও করতে। তো সঙ্গে থাকুন সবাই, আশা করি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো। তো বন্ধুরা, আমাদের গাড়িটি দার্জিলিং শহরের পাহাড়ি রাস্তা পেরিয়ে দেখুন আস্তে আস্তে এগোচ্ছে শহরের বাইরের দিকে। অনেকটা বড় সিটি, সেই জন্য বেরোতে টাইম লাগছে। হ্যাঁ, দার্জিলিং সবথেকে বড় শহর, যতগুলো পাহাড়ের সিটি আছে সবথেকে বড় সিটি দার্জিলিং। সেই জন্য এখানে মানুষের ভিড়ও খুব বেশি। এসে দেখলাম দার্জিলিং পুরো ঠিক করছে লোক, এখানে প্রচুর জনসংখ্যা।
যাই হোক, এবার আস্তে আস্তে জন্য দার্জিলিংয়ের এই শহরাঞ্চলে ভিডিওটা আর করছি না, তবুও আপনাদেরকে দার্জিলিংয়ের কিছু স্পেশাল দেখাবো, পরে জায়গা দেখাবো পরে। তো বন্ধুরা, আমাদের গাড়িটি এখন অল্টিটিউড নিচ্ছে, ক্রমশ হাইট নিচ্ছে। দার্জিলিংয়ের হাইটটা 7000 ফিটের ভেতরে, কিন্তু ঘুমের হাইট 8000 ফিট। তো অল্টিটিউড নিচ্ছে, ক্রমশ উঠছে, ঘুমের দিকে এগোচ্ছি আমরা ক্রমশ। তো ঘুম স্টেশনটিকে ক্রস করেই আমাদের গাড়িটি আরো আগে যাবে। এই ঘুম স্টেশনটা এসে গেছে সামনে, দেখুন। এই দেখুন, এটা সেকেন্ড হাইয়েস্ট, ইন্ডিয়া সেকেন্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এটা হলো ঘুম স্টেশন। এই স্টেশন হয়ে আমি এসেছি। তো ওইদিকে একটা লাইন ট্রেনের, এদিকে একটা লাইন ট্রেনের, মাঝখানে স্টেশনটা। 8000 ফিট অ্যাবাভ সি লেভেল ঘুম। 7400। আচ্ছা, 7400। আচ্ছা, এবার গাড়িটি, আমাদের গাড়িটি ডান দিকে টার্ন নেবে। হ্যাঁ, না ডান দিকে না, সে সিধে যাবে, সিধে যাবে। ডান দিকে গেলে আপনার ইয়ে পড়বে মিরিক। ডান দিকে গেলে মিরিক পড়বে, ভাই বলছেন ডান দিকে গেলে মিরিক পড়বে। হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবার তিনচুলের দিকে। তো বন্ধুরা, চলার পথে আমাদের খিদে পেয়ে গেছে সকালে। তো পেট খালি ছিল, সকালে খালি চা খেয়ে বেরিয়েছি। তো সেই জন্য আমরা এই দোকানটিতে দাঁড়িয়েছি খাবার নেওয়ার জন্য। দেখুন, এখানে এনাদের বিভিন্ন রকম জিনিস বিক্রি করছেন, গ্রসারি জিনিস, আর তার সাথে হোটেলের ব্যবস্থা আছে ছোটো করে। তো বিশ্বজিৎ ভাই বসে আছেন, উনি আমাকে নিয়ে যাচ্ছেন দেখাতে সব কিছু। খুব সুন্দর জায়গাটা, আর দোকানটি খুব সুন্দর। তো দেখুন বন্ধুরা, এই হলো আমার সকালের খাবার, রুটি, তরকারি, আলুর তরকারি আর শাক। এ বসে আছে, কি সুন্দর কিউট দেখছে সব কিছু। আমার মনে হয় ওরও খিদে পেয়েছে, ব্রেকফাস্ট খাবে। उसके लिए तो बनाया नहीं, আমি আর ভাইয়াই খাচ্ছি, ওর জন্য বানায়নি। তো ওর জন্য যা অবস্থা, বানাতে হবে ব্রেকফাস্টে। তো বন্ধুরা, আমরা তিনচুলেতে এসে গেছি, তিনচুলের পাহাড়ে। তো এই দেখুন, এখান থেকে অনেকগুলো জিনিস দেখতে পাওয়া যায় একসাথে, আপনারা দেখতে পাবেন। যেমন আমি যে দিকটা এখন পয়েন্ট করে রেখে দিয়েছি, একটু হেজি আছে, এখানে ফগ আছে বলে। এইখানে আপনারা দেখতে পাবেন নামছি চারধাম, যেটা মন্দিরটা, সেইটা ঠিক পাহাড়ের ঠিক ওপরে। দেখুন, এই পাহাড়টা ঠিক মাথায়, যেখানে আমি পয়েন্ট করে রেখে দিয়েছি, উঠেছে ঠিক মাঝখানটাতে, সেখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এবার ক্যামেরাটাকে একটু আস্তে আস্তে ঘোরাচ্ছি। দেখুন, এখানে পার্বত্য কিছু গ্রাম পড়ছে। আর তো ক্যামেরাটাকে একটু ঘোরালাম বন্ধুরা, দেখুন এই যে ঠিক ফুটেজের মাঝখানটাতে আর একটা ছোট্ট মনেস্ট্রির মতো দেখা যাচ্ছে, মাথাটা লাল। পাহাড়ের ঠিক বাঁ দিকের যে ঢালটা আছে, সেই ঢালের ওপরে ওটা হলো সানডুপচে মনেস্ট্রি। ওই মনেস্ট্রিটা হলো সানডুপচে মনেস্ট্রি। আর নিচে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হিমালয়ান রেঞ্জটা কীভাবে এই জায়গাটাকে বেড দিয়ে রেখে দিয়েছে। ডান দিকে ঘোরাচ্ছি, ডান দিকে ঘোরালে দেখতে পাবেন কালিম্পংয়ের পাহাড়। দেখুন, এটা হলো কালিম্পংয়ের পাহাড়, এই যে এই অংশটা। নিচে তিস্তা নদীও দেখা যায়, কিন্তু এখানে ফগ থাকার জন্য আমরা এখন তিস্তা দেখতে পাচ্ছি না। তো এখানে একটা জায়গা আছে, লোকাল লোকেদের কথা অনুযায়ী এখানে 3টে জায়গার বর্ডার পড়ে, ইন্ডিয়া, ভুটান আর নেপাল। ঠিক নিচেটাতে এখানে শ্যালো ফগ হয়ে রয়েছে, দেখুন পাহাড়ের খাঁজে খাঁজে। আমরা অ্যাপ্রক্সিমেটলি 5000 ফিট অ্যাবাভ সি লেভেলে রয়েছি এই মুহূর্তে। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে আমি একটি চা বাগানের ভেতরে এসে দাঁড়িয়ে আছি। তো তিনচুলেতে যে জায়গা স্পটগুলো দেখালাম আপনাদের, তার ঠিক উল্টো দিকে এই চা বাগানটি। তো কি সুন্দর দেখুন দৃশ্যটা, আমার পেছনে চায়ের গাছগুলো, টি গার্ডেনটা। ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপ। এখান থেকেই সব দার্জিলিং টি আমরা যেটা খাই সমতলে,
এখান থেকে যায় আর কি। এছাড়া অসংখ্য চা বাগান আছে এই অঞ্চলে, আমি আরো ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, অপার শোভা নিয়ে আর মায়াবী রূপ নিয়ে তিনচুলে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। দেখুন বন্ধুরা, তিনচুলে যাওয়ার রাস্তাটা চায়ের বাগান অতিক্রম করে পাকা পাকা পথে নেমে আসছে। এই জন্য রাস্তাটা ভীষণ সুন্দর। বন্ধুরা দেখুন, আমরা এবার বড় মাঙ্গাওয়ার দিকে যাচ্ছি। ওখানে খুব সুন্দর একটা লেবুর বাগান আছে, কমলা লেবুর, সেটা দেখতে যাচ্ছি বড় মাঙ্গাওয়া। এখান থেকে 2.3 কিলোমিটার রয়েছে, নিচের দিকে আরো নামতে হবে আমাদের। গাড়িটা এখন নিচের দিকে নামবে ক্রমশ। এখানে ঠান্ডা একটু কম দার্জিলিং এর থেকে, ফলে একটু কোজি ফিল হচ্ছে। দার্জিলিং এ তো একদম কাঁপিয়ে দিয়েছিল, শুরুতেই 5 ডিগ্রি 5.5 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন দার্জিলিং এ। এটা সবে ডিসেম্বরের শুরুর দিক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটি খুব সুন্দর অর্গানিক বাগানে এসেছি। তো এটা হলো কার্ডামাম গাছ, এই যে কার্ডামাম, লম্বা লম্বা পাতা যেগুলো, সেটা হলো কার্ডামাম গাছ। আর এখানে লেবুর বাগান আছে ভেতরে, কি সুন্দর দেখুন, কমলা লেবুর বাগান। আর এখানে একটা চায়ের গাছও দেখতে পাচ্ছি, এই যে সামনে। এই গাছটা একটা অন্য ভ্যারাইটির চা। আমি আরো ভেতরে যাব, আপনাদের দেখাবো। अंदर है 5 एकड़ जमीन, তো 5.7। তো 5 एकड़ জমি নিয়ে এই গার্ডেনটা তৈরি হয়েছে বলছেন ভাই। ইনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। ये तो पता होगा। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে একটি আম গাছও আছে, বিশাল বড়। হ্যাঁ, বিশাল বড় আম গাছ এটি। वो पपीता, হ্যাঁ পেঁপে গাছ আছে, এর মধ্যে সব সমস্ত অর্গানিক। হ্যাঁ, তবে বেশি কমলা লেবুই আছে। वो वाला देखिए, वो कमला लेबू, বেশি কমলা লেবুই আছে। হ্যাঁ वो थोड़ा आगे जाके ले হ্যাঁ, वो वो वाला सामने, वो नहीं, छोटा पॉट में नहीं देखा, ছোটা পট মে দিখাই দিয়ে। হ্যাঁ, ऐसे आ गया। অর্কিডও চাষ করেছেন দেখুন, এই যে এটা অর্কিড গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। বাগানগুলো পুরো সবুজের সমারোহ বলে, ফুল অফ অক্সিজেন। ফুল অফ অক্সিজেন, এখানে আসলে শরীর ভালো হয়ে যাবে। যাতে শরীর খারাপ আছে তারা এখানে চলে আসবেন, শরীর মন সব ভালো হয়ে যাবে। গাছে টমেটো ঝুলে আছে, গাছে টমেটো ঝুলে আছে, এগুলোকে টি টমেটো বলে। এগুলোকে টি টমেটো বলে, এগুলো খুবই রেয়ার জিনিস। তো এখানে এসে আমি এরকম প্রথম দেখলাম এই ধরনের টি টমেটো গাছে এরকম ঝুলছে, দারুণ সুন্দর। এই দেখুন বন্ধুরা, এই যে হলুদ হলুদ ফুলটা হয়ে রয়েছে, এটাকে রাম তুলসী ফুল বলে, রাম তুলসী ফুল। তো এটাকে খুবই একটা রেয়ার জিনিস। তো পাহাড়ে এই ধরনের ফুল হয়, কি সুন্দর লাগছে গার্ডেনটাকে দেখতে। এই ফুলের গাছও চাষ করেছেন ওনারা। হ্যাঁ, আর এখানে দেখুন কি সুন্দর পাহাড়ের সবজি, এই দেখুন কি সুন্দর পাহাড়ের সবজি। बड़ा वाला भी, वो लालटा क्रिसबेरी। হ্যাঁ, এটা ক্রিসবেরি। দেখুন এই যে এটা বেরি এক ধরনের হয়ে আছে। শীত প্রধান জায়গাগুলোতে এই ধরনের বেরি খুব হয়। কি সুন্দর বাগানটা, এটা আমাদের পেট। হ্যাঁ, এবার আস্তে আস্তে আমি এগোচ্ছি এই রাস্তাটা দিয়ে। ये वाला बढ़िया है। যাওয়ার রাস্তাটা কি সুন্দর দেখুন, দুদিকে বাগান, মাঝখান দিয়ে রাস্তাটা। ये लालटा पहाड़ी सब्जी, শাক। হ্যাঁ, এগুলো হচ্ছে পাহাড়ি শাক সব। पहाड़ी শাক। এগুলো পাহাড়ি শাক।
এই একটা গাছ দেখলাম, দেখুন এটা খুবই ইউনিক। কেন ইউনিক? কমলালেবুর কালারটা দেখুন, পুরো টকটকে লাল, একদম লাল, দারুণ সুন্দর। এরকম লাল কমলালেবু আমি দেখিনি কোনোদিনও, এই ফার্স্ট টাইম দেখছি লাইভে। তো এটা দারুণ একটা দৃশ্য। আর সামনেই একটা রয়েছে ফুল গাছ। इसका नाम क्या है भैया? কৃষ্ণচূড়া। ये কৃষ্ণচূড়া? হ্যাঁ, এসব বলতে হয়। আচ্ছা, যাই হোক, ইনি এটা বলছেন কৃষ্ণচূড়া। আমিও ঠিক জানি না এই ফুলটার নাম কী হতে পারে। যাই হোক, এটা খুবই সুন্দর দেখতে লাগছে, যাই নাম হোক না কেন, দৃশ্যটা খুব সুন্দর। এটাকে গন্ধরাজ লেবু। তো এই কমলা লেবু আর গন্ধরাজ লেবু জয়েন করেছে, মানে জোড়া কলম করা আছে, এটাকে জোড়া কলম বলি আমরা। জোড়া কলম করা আছে। দেখুন বন্ধুরা, এটা কফি গাছ। বন্ধুরা, এই বড়া পাঙ্গুয়া এটাকে বলে অরেঞ্জ ভিলা। এটা একটা হোমস্টে। তো আপনারা চাইলে এই হোমস্টেটিতে এসে থাকতে পারেন। তো এটা থাকার পক্ষে একদম 2-3 দিন কাটানোর পক্ষে আইডিয়াল জায়গা। দূরে সিকিমের পাহাড়ও দেখা যাবে, আর দেখা যাবে অসংখ্য পাহাড়ি গ্রাম, আর এই সুন্দর ক্ষেতটা, সুন্দর বাগানটা, যেখানে এই সমস্ত এত কিছু চাষ হয়ে রয়েছে। দেখুন পাহাড়ের ঢালে ঢালে এরকম কমলালেবুর গাছ দেখা যাচ্ছে, পাহাড়ের ঢালে ঢালে দেখা যাচ্ছে এই যে কমলালেবুর গাছ। বন্ধুরা, এটা হলো সিমরায় শাক লোকাল ভাষায়। এটা ঝর্ণার জলের পাশে হয়েছে এইভাবে। তো এইটা হচ্ছে ব্লাড প্রেশারের জন্য খুব ভালো, বিপিকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এই শাক। একটু খেতে তেতো হয়, তবে পাহাড়ে আসলে যাদের এই ধরনের শাক খাওয়ার দরকার, আপনি তাদের উদ্দেশ্যেই বলছি যে এই শাকগুলো খাবেন, তাহলে শরীর ভালো থাকবে, বিপি কন্ট্রোলের মধ্যে থাকবে। দেখুন, এটা হলো নাকিমা ফল। ওই যে গাছটা দেখালাম লম্বা গাছটা, ওই গাছেরই ফল এটা। তো এটা হলো নাকিমা ফল। এটা খেলে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই ধরনের প্রবলেম যাদের আছে তারা সমস্ত কন্ট্রোলের মধ্যে থাকবে। ওই জন্য এখানকার মানুষদের এসব হয় না, কারণ ওরা এই ধরনের জিনিস খেয়েই বাঁচেন। তো আমাদের এইগুলো হচ্ছে সমস্যার বিষয়। হ্যাঁ, তো আমরা যখনই আসবো তখনই আমরা এই ধরনের জিনিস খাওয়ার চেষ্টা করবো এখানে এসে। তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। দেখুন বন্ধুরা, এটা হলো অ্যাভোকাডোর গাছ। এটা অ্যাভোকাডোর গাছ। তো আর পাশেই আমি দেখাচ্ছি স্কোয়াশ গাছও আছে, এদিকটা নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, এটা হলো স্কোয়াশ, এই যে হয়ে রয়েছে স্কোয়াশ গাছ। এখানে স্কোয়াশটা খুবই ফ্রিকোয়েন্টলি খান আর কি এনারা। তো ভাতের সাথে তো স্কোয়াশের তরকারি অনবরত পাবেন আপনারা এখানে আসলে। এটা হলো গার্ডেনের গেটটা। এই যে এখান থেকে গার্ডেন এরিয়াটা শুরু হচ্ছে আসলে। এই দেখুন, বাইরে থেকেও আমি কি সুন্দর দেখতে পাচ্ছি কমলালেবুর ক্ষেতটাকে, পুরো পেছনে পাহাড়। এই রাস্তা দিয়ে আমি এসেছি। তো বন্ধুরা, এবার ফ্রুট জুস খাওয়ার পালা। আমি তো কমলালেবুর বাগানে গেলাম, দেখলাম সব কিছু। এবার এখানে পাশে একটা জায়গায় বসে, এখানে ফ্যাক্টরি আছে, যদিও ফ্যাক্টরির ভিডিও করা বারণ। তো আমি পাশে বসে এখানে ফ্রুট জুস খাচ্ছি, ওনারা দিয়েছেন আমাকে। দেখুন কমলালেবু জুস, এই যে কমলালেবু জুস ভর্তি 1 গ্লাস, দারুণ খেতে, শরীরের জন্য খুব ভালো। দারুণ খেতে, অসাধারণ স্বাদ, প্রচণ্ড মিষ্টি। এই মুহূর্তে আমরা লামাহাট্টা এরিয়ার মধ্যে ঢুকে গেছি। দেখুন সামনে সুন্দর পাইনের ফরেস্ট পড়ছে, বাঁ দিকটা রাস্তার আঁকা বাঁকা পাহাড়ি পথে আমরা লামাহাট্টা ইকো পার্ক যেখানে আছে সেই জায়গাটার কাছে যাচ্ছি। তো বন্ধুরা, এটি হলো লামাহাট্টা ইকো পার্ক। দেখুন, এটা হলো গেটটা, এন্ট্রি পয়েন্টটা। উপরে পাইনের জঙ্গল, অসাধারণ নৈসর্গিক শোভা। বিশাল বিশাল পাইন গাছগুলো চারিদিকে জায়গাটাকে ঘিরে রেখেছে। তো এই দেখুন বন্ধুরা, ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দূরে দেখা যাচ্ছে দার্জিলিং। এই যে
দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। নিচে এই এন্ট্রি পয়েন্ট আর পার্কটা। আর এটা পাইনের ফরেস্ট। প্রায় 5,500 ফিট উচ্চতায় আমরা রয়েছি এই মুহূর্তে। তো বন্ধুরা, আজকের ভ্রমণ শেষের পথে। দেখলাম কত কিছু, দেখলাম তিনচুলে ল্যান্ডস্কেপ, সুন্দর সুন্দর চা বাগান, অরেঞ্জ গার্ডেন, সব কিছু দেখলাম, কিন্তু একটা জিনিস এখনো অবধি দেখা হয়নি, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। তো দেখুন, অবশেষে তারও দেখা মিলল। দিনটা ছিল ঝকঝকে, আকাশটা ছিল একদম পরিষ্কার। দিন যত গড়ালো তত আরও পরিষ্কার হলো এবং কাঞ্চনজঙ্ঘার রূপটা আরও ফুটে উঠল চোখের সামনে। দেখুন কি সুন্দর, অপার শোভা নিয়ে অভ্যর্থনা জানাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবার খরচার প্রসঙ্গে আসি বন্ধুরা। তো সামগ্রিক খরচা হয়েছিল 6,000-এর কাছাকাছি। তো টয় ট্রেনের রিজার্ভেশন চার্জ ছিল 1,000 টাকা, হোটেল রুম চার্জ ছিল 1,500 টাকা পার নাইট, রাউন্ড ট্রিপ যেগুলো দেখালাম জায়গাগুলো, ওখানে যাওয়ার আর ফেরার খরচা টোটাল 60 কিলোমিটারের জন্য ছিল 3,000 টাকা, আর খাবারের জন্য প্রতিদিনের খরচা ছিল 300 টাকার মতো। এই ছিল খরচা। আশা করি বন্ধুরা আমি আনন্দ দিতে পারলাম আপনাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের জন্য। এটি ছিল এপিসোড 1, আমি নিয়ে আসছি এপিসোড 2 এর পরে।